বাংলাদেশের এই জয়টা অবিশ্বাস্য, অকল্পনীয়। বাংলাদেশের এই বিজয়টা অভূতপূর্ব, অলৌকিক। বাংলাদেশ আজকে ইতিহাস লিখেছে। বাংলাদেশ আজকে রূপকথা তৈরি করেছে। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়। আমাদের জীবদ্দশায় কোনোদিন এটা দেখে যেতে পারবো ভাবিনি রে ভাই। সেটাই আজকে নাজমুল হোসেন শান্তর দল করে দেখালো। 9 উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে আমাদের ক্রিকেট ইতিহাসের হিরণ্ময় এক মুহূর্তের জন্ম এই ক্রিকেটাররা দিলেন। অস্ট্রেলিয়া, মাইটি অস্ট্রেলিয়া, না কুচু অস্ট্রেলিয়া, যারা বাংলাদেশকে 23 বছর তাদের দেশে টেস্ট খেলার আমন্ত্রণ জানানোর যোগ্য বলেই মনে করেননি, সেইখানে প্রথম সুযোগ পেয়েই বাংলাদেশ কিভাবেই না তাদেরকে নাকানি চুবানি খাওয়ালো, কিভাবেই না তাদেরকে আমরা হারিয়ে দিলাম টেস্টের চতুর্থ দিনে এসে। এবং সেইখানটাতে পুরো ম্যাচ জুড়ে বাংলাদেশের যেই আধিপত্য, তাতে করে এই জয়টা যে বাংলাদেশ ডিজার্ভ করে 100% মানুষই সেই কথাটা বলবেন। টেস্টের চতুর্থ দিনে কিভাবে আমরা এই বিজয়টা আসলে করায়ত্ত করলাম, কিভাবে আমরা ইতিহাসকে নতুন করে লিখলাম, কোন পয়েন্টটাতে কোনটাকে আপনি বলবেন আসলে এই দিনের মোমেন্ট অফ দ্য ডে, ম্যাজিক্যাল মোমেন্ট অফ দ্য ডে, সেটা নিয়ে একটু আলোচনা করছি। যেমন বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে অসাধারণ যে জয়, সেইখানটাতে আপনাদের কাছে একটা অনুরোধ করি, অনেকদিন ধরে করি না, আজকে যেহেতু এরকম একটা জয় পেয়ে গেলাম, যে প্লিজ আমাদের নট অন নো ওয়ান চ্যানেলটা আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেন, আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের পাশে থাকেন। আপনাদের পাশে থাকলে আসলে অনেক বেশি সাহস আমরা পাই। আমাদের পাশে পেয়ে যেই সাহসটা নিয়ে বাংলাদেশ দল অস্ট্রেলিয়াকে হারিয়েছে, ফলে প্লিজ আপনাদেরকে সেই অনুরোধটা করছি। বাংলাদেশ এই চতুর্থ দিন খেলাটা শুরু করেছিলাম ইতিহাসটাকে সামনে রেখে, নতুন ইতিহাস তৈরির সংকল্প নিয়ে। এবং সেইখান থেকে আমরা যে খুব দূরে ছিলাম তা না, কিন্তু মনের কোনো একটা ভয় ছিল যে না, এটা কি আসলে সম্ভব নাকি, এটা কি হয় নাকি, অস্ট্রেলিয়া মাটিতে অস্ট্রেলিয়াকে আমরা হারিয়ে দিব না, দিতে পারবো নাকি, শেষ সময় গিয়ে এমন কোনো ঘটনা ঘটবে যেটা আমাদের ক্রিকেট ট্র্যাজেডির অংশ হয়ে যাবে। অস্ট্রেলিয়াকে 3 দিন ধরে আমরা নাকানি চুবানি খেয়েছি। প্রথম ইনিংসে 228 রানের লিড নিয়েছি, এমনকি তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়া যখন 4 উইকেটে 161 রানে শেষ করে, তখনও আমরা 67 রানে এগিয়েছিলাম। কিন্তু ওই যে মনের কোণে ভয় যে কি না কি হয়ে যায়, যদি অস্ট্রেলিয়ার একটা বড় পার্টনারশিপ হয়ে যায়, যদি তাদের কেউ অসাধারণ কোনো পারফরমেন্স করে ফেলেন, যদি আমাদের ক্রিকেটে এরকম ট্র্যাজেডি তো অনেক রয়েছে, তার মধ্যে আরও একটা ট্র্যাজেডি যোগ হয়। হয়নি এবং সেটা হতে দেননি আমাদের ক্রিকেটাররা। আমাদের মেহেদী হাসান মিরাজের কথা আলাদা করে বলতে হবে। সকালের সেশনটা যে এত গুরুত্বপূর্ণ ছিল, সেই জায়গাটাতে মিরাজ 3টা উইকেটে তুলে নিয়েছেন অস্ট্রেলিয়ার, ফলে ওইখানটাতেই কিন্তু বাংলাদেশের ম্যাচ জয়টা এই 4 ডেতে গিয়ে এক অর্থে নিশ্চিত হয়ে গিয়েছে। অ্যালেক্স কেয়ারি এবং ক্যামেরন গ্রিনের পার্টনারশিপটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারত, এবং কেয়ারিকে 30 রানের সময় তিনি যখন মেহেদী হাসান মিরাজের ওই একটা টার্নে তার ব্যাটের আউটসাইড এজ হয়ে সেটা কিপার লিটন দাসের কাছে জমা পড়লে আমরা মর্নিং এর প্রথম ব্রেক থ্রুটা পেয়ে গেলাম। অসাধারণ একটা ডেলিভারি মিরাজের। এরপরে বাউ ওয়েবস্টার তিনি আউট হয়ে গেলেন মিরাজের আরো অসাধারণ একটা স্ট্রেইটার ডেলিভারিতে, যেইটা রং লাইনে খেলেছেন, কোনো কিছু বুঝতেই পারেননি বাউ ওয়েবস্টার, তিনি বোল্ড হয়ে গেছেন। এবং যখন গিয়ে প্যাট কামিন্স ও ব্যাট প্যাডে ক্যাচ দিয়ে সাদমানকে শর্ট লেগে আউট হয়ে যান, 207 রানে অস্ট্রেলিয়ার 7 উইকেট পড়ে যায়, তখনও তো বাংলাদেশের ইনিংস ব্যবধানে জয় পর্যন্ত সম্ভব ছিল না। ঠিক আছে, আমরা ইনিংস ব্যবধানে জিততে পারিনি, আমার তাতে কোনো আপত্তি নাই। আমাদের এই যে অনেকেই বিভিন্ন ভিডিওর কমেন্টসে লিখেছেন বা ইনিংস ব্যবধানে জিতে যাবো, আমি একটা উত্তর অনেক জায়গাতে লিখেছি, বাংলাদেশ যদি 1 উইকেটে জিতে আমার তাতেও কোনো আপত্তি নাই। সো ইনিংস ব্যবধানে জিততে পারিনি তো কি হয়েছে? লাঞ্চ পর্যন্ত মিচেল স্টার্ক এবং ক্যামেরন গ্রিনের পার্টনারশিপটা বাংলাদেশকে আবার একটুখানি অনিশ্চয়তার দোলাচলে ফেলেছিল, তো কি হয়েছে? নতুন বল নিয়ে লাঞ্চের পরে তো তাসকিন আহমেদ এই পার্টনারশিপটা ঠিকই ব্রেক করে দিলেন, মিচেল স্টার্ককে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করে। ছিলেন ক্যামেরন গ্রিন, যিনি টেস্ট সেঞ্চুরিটা তুলে নিয়েছিলেন, তবে তারপরে তাকে আর বেশি দূর এগোতে দেননি। কে দেননি? হাসান মাহমুদ, আমাদের এই টেস্টের হিরো হাসান মাহমুদ, যিনি প্রথম ইনিংসে 6 উইকেট নিয়েছিলেন, সেকেন্ড ইনিংসেও শুরুতেই 2 ওপেনারকে আউট করেছেন। ব্যাট হাতেও কি অসাধারণ বীরত্বপূর্ণ তার সেই ব্যাটিংটা, ওইটার কথাও তো আমরা আসলে ভুলব না। এবং তিনি যখন গিয়ে বোল্ড করে দিলেন এই ক্যামেরন গ্রিনকে, ব্যাটের ভেতরের কানায় লেগে তিনি প্লেড অন হয়ে যান, বাংলাদেশ তখন ইতিহাস আর বাংলাদেশের মাঝখানে আসলে দূরত্ব একেবারে স্পর্শের। আর হিসাব তখন একটাই যে হাসান মাহমুদের ম্যাচে 10 উইকেট হবে নাকি মেহেদী হাসান মিরাজের ইনিংসে 5 উইকেট হবে।
মিরাজের 5 উইকেটটা হয়ে গেল। তিনি নাথান লায়নকে এলবিডব্লিউ করে দিলেন, সুইপ করার চেষ্টা করেছিলেন এবং তাতে মেহেদী হাসান মিরাজের 5 উইকেট হলো। রিসেন্ট টাইমে ভিজিটিং কোনো স্পিনারের অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান অফ দ্য ফাইনেস্ট পারফরম্যান্স মেহেদী হাসান মিরাজের, এবং এই দিনটা তো তার প্রতিটা বলেই মনে হচ্ছিল কিছু না কিছু হবে এবং ইনিংসে তিনি 5 উইকেট পেলেন। সঙ্গে তার ব্যাটিং ইনিংসের সেই বীরত্বের কথাটাও আমাদেরকে মনে অবশ্যই রাখতে হবে। ফলে অস্ট্রেলিয়াকে বাংলাদেশ আমরা 284 রানে অল আউট করে দিয়ে টার্গেট পেয়েছিলাম মাত্র 57 রানের। ওই যে আমাদের একটা ভয় ছিল না যে অস্ট্রেলিয়া আমাদের সামনে কত রানের টার্গেট জানি ছুড়ে দেয়, আমি বলেছিলাম যে না, 150 রান হলেও কোনো অসুবিধা নেই, এমনকি 170, 80, 200 পর্যন্ত বাংলাদেশ চেস করতে পারবে। লাগেনি, অতটা প্রয়োজন হয়নি। আমাদের বোলাররা ফিল্ডাররা মিলে আমাদের টার্গেটটা রেখেছে মাত্র 57 রান, এবং তাতে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান তানজিদ হাসান তামিম শুরুতেই আউট হয়ে গেছেন। তো কি হয়েছে, মমিনুল হক এবং আমাদের যে সাদমান ইসলাম, এই দুইজনের পার্টনারশিপেই আমরা বাকি পটটুকু পাড়ি দিতে পেরেছি। মমিনুল হকের ওই বলটা যখন তার কাটশটটা বাউন্ডারি রোপটা পেরিয়ে যায়, তখন শুধুমাত্র আমরা স্কোর কার্ডে জয়টা নিশ্চিত করিনি, ওই বলটা একই সঙ্গে পেরিয়ে গেছে ইতিহাসের সকল সীমানা, একই সঙ্গে পেরিয়ে গেছে এক প্রজন্মের বঞ্চনা। অস্ট্রেলিয়া যে আমাদের 23 বছর ধরে ডাকে না, সেইটার জবাব আমাদের ক্রিকেটাররা যে এইভাবে দিলেন। 23 বছর পর খেলতে নেমে অস্ট্রেলিয়ার মাটিতে তৃতীয় টেস্টেই যে আমরা প্রথমবারের মতো জয় পেয়ে গেলাম, যেই অস্ট্রেলিয়ার মাটিতে শ্রীলঙ্কা কোনোদিনই জেতেনি, পাকিস্তান শেষ জিতেছে 1995 সালে, নিউজিল্যান্ড তাদের হিস্ট্রিতে মাত্র 3টা জয় পেয়েছে, সেও 85 সালে 2টা, 2011 সালে একটা। সেই অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ আমরা টেস্ট জিতলাম। টেস্ট ক্রিকেটের 150 বছরের ইতিহাসে 2629 নম্বর এই টেস্টে বাংলাদেশের এই জয় সবচেয়ে বড় আপসেটগুলোর একটা হিসেবে বিবেচিত হবে। আর বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসের 26 বছরে 160 নম্বর টেস্ট ম্যাচে নিঃসন্দেহে আমরা সেরা জয়টা এই ম্যাচটাতে, এইখানটাতে আসলে পেয়ে গেলাম, অস্ট্রেলিয়াকে 9 উইকেটে হারিয়ে। এবং তাতে এই লাস্ট ডের মোমেন্ট অফ দ্য ডে যদি আসলে বলতে হয়, তাহলে আমি বলবো মেহেদী হাসান মিরাজের সকালের বোলিংটা। ফার্স্ট সেশনে তার সেই 3টা উইকেটই, এবং সেইখানটাতে স্পেশালি অ্যালেক্স ক্যারি এবং স্পেশালি বাউ ওয়েবস্টারকে যে ম্যাজিক্যাল বলটাতে তিনি বোল্ড করে দিয়েছেন, আউট করে দিয়েছেন, তখনই আসলে বাংলাদেশ জয়টা যে পেয়ে যাচ্ছি আমরা, সেটা মনে হচ্ছিল আমরা সেই জয়টা জিতে গেছি। আমাদের এই টেস্ট ক্রিকেটে আরো কি অর্জন হয়েছে, এই ম্যাচে আরো কি হয়েছে, আমাদের হচ্ছে গিয়ে অনেক কিছু নিয়ে অনেক আলোচনা করব। কিন্তু ভাই আসলে সত্যি কথা বলতে, যেভাবে শুরু করেছিলাম আলোচনাটা, আমার এটা দেখেও বিশ্বাস হচ্ছে না। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয় বাংলাদেশ করে দেখাতে যে আমরা পারবো, এইটা আমাদের ক্রিকেটাররা ডিজার্ভ করেন। হচ্ছে গিয়ে সবকিছু মিলে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন, ভালোবাসা, এবং আমাদের এই নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, যারা ছিলেন এই ম্যাচের 11 জন, বাইরে থাকা অন্য ক্রিকেটাররা, আমাদের কোচিং স্টাফ, সবাইকে আসলে স্যালুট। বাংলাদেশ করে দেখালো, বাংলাদেশ দেখিয়ে দিল যে বাংলাদেশ পারে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে টেস্টে হারাতে পারে।